ক্লাউড কিচেনের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো সব দিন তো আপনারা কড়াইতে রান্না করে খাসি মাংস খান। আজকে আমরা মাটির হাঁড়িতে কেমনভাবে রান্না হয় খুব সহজ সরল পদ্ধতিতে আপনারা দেখতে থাকুন। এই হচ্ছে আমাদের মাটির হাঁড়ি। এই মাটির হাঁড়িতে আমরা 1 কাপ সরিষার তেল গরম করে দিয়ে দিয়েছি। এবারে দেখুন এখানটায় কি লাগছে। পেঁয়াজ কুচোনো 2 থেকে 3টা দিবেন। একটা টমেটো কুচি, 2টো কাঁচা লঙ্কা, লং, এলাচ, দালচিনি, তেজপাতা একটা। এবার এতে দেওয়া হচ্ছে আদা 1 চামচ মতো, রসুন, পরিমাণ মতো নুন দিয়ে এটা এক চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটা হাতে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এইভাবে ম্যারিনেট করে নিলেন। এরপরে খাসির মাংসটা ওর মধ্যে ঢেলে দিতে হবে। এটাকে দিয়ে ভালো করে ম্যারিনেটের সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে মশলাটা প্রত্যেকটা মাংসের গায়ে লাগে। দেখুন বন্ধুরা, এইভাবে মাখিয়ে নেবেন। এরপরে দিয়ে দিবেন টক দই, ফাটানো টক দই 50 গ্রাম মতো, ভালো করে ওতে মাখিয়ে নেবেন। এবারে সেট করে সুন্দর করে সামান্য জল দিয়ে দিবেন। হাত ধোয়া জলটা সামান্য দিয়ে দিবেন, বেশি দেবেন না। সামান্য জল দিয়ে ভালো করে মাখিয়ে ওটাকে সেট করে দিবেন। এইভাবে একটু আটা মাখিয়ে চারদিকে ভালো করে লাগিয়ে নেবেন। ঢাকনাটা যাতে সেট হয়, বাতাসটা যাতে না বের হয়। এর উপরে মাটির ঢাকনাটা ভালো করে সেট করে লাগিয়ে দিবেন। 30 থেকে 35 মিনিট 30 থেকে 35 মিনিট এদিকে ভাপে দিতে হবে। হালকা আঁচে মিডিয়াম টু লো ফ্লেমে ওটাকে সেট করতে হবে। আমরা এই যে মিডিয়াম টু লো ফ্লেমে আমরা এটা বসিয়ে দিয়েছি। A few moments later. দেখুন আমাদের মটন যে বসিয়েছিলাম 30 মিনিট হয়ে গেছে। মটন রেডি হয়ে গেছে। যে চারদিক থেকে হাওয়া বেরিয়েছে, দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন আমাদের মটন রেডি হয়ে গেছে। এর উপরে আমরা হালকা করে অল্প করে 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী চিনি দিয়ে রেডি করলাম। তো দেখুন বন্ধুরা, যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকুন।